ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকর যে পরওয়ারদিগারে আলম আমাদেরকে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জাতির উপর মুসলিম উম্মাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইরশাদ করেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। কিন্তু দুটি শর্ত জুড়ে দিয়েছেন, কিন্তু এই শর্ত যতক্ষণ পর্যন্ত তারা পালন করবে তখনই তারা হবে শ্রেষ্ঠ উম্মত, আর এই শর্ত যদি লঙ্ঘন করে তাহলে আর শ্রেষ্ঠত্ব থাকবে। এক নম্বরের শর্ত হইল তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। আর দুই নম্বর ওয়াতানহাউনা আনিল মুনকার, গুনার কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ এইগুলিকে তোমরা নিষেধ করবে। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই দুটি কাজ যদি চলতে থাকে তাহলে এই দুটি কাজ সমাজের মধ্যে নিরাপত্তা থাকবে, শান্তি থাকবে সমাজের মধ্যে। আর যখন এই কাজগুলি বন্ধ হয়ে যাবে, আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার থাকবে না, তখন মানুষের নিরাপত্তা, শান্তি তো বিঘ্নিত হবেই, আর মানুষ আর ভালো থাকার কোনো সুযোগ পাবে না। কারণ পরিবেশের প্রভাব থেকে কেউ মুক্ত নয়। যত ভালো মানুষ হন না কেন, খারাপ পরিবেশে গেলে তার মধ্যে কিছু না কিছু প্রভাব পড়ে। আর যত খারাপ মানুষ হোক, সে যদি ভালো পরিবেশে আসে, এই ভালো পরিবেশের কারণে মানুষের মধ্যে কি হয়, একটা পরিবর্তন আসে। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। বেশ কিছুদিন আগে আমাকে একজন বলল যে একটা ছেলে ছিল মারাত্মক খারাপ, এত খারাপ যে তার অপকর্মের কারণে মা বাপ মুখ দেখানোর মতো, কে বা কার পরামর্শে সে আলেম ওলামাদের সাথে দাওয়াত ও তাবলীগে চলে গেছে।
চিল্লা দিয়া যখন বাড়িতে ফিরছে, এখন তো আর তারে চিনার ভাও নাই। আগে তো মাথায় ছিল লম্বা চুল, এখন হলো লম্বা দাড়ি। আগে ছিল কথাবার্তা বললেই সে মানুষকে বকাবাধ্য করছে, এখন খালি সালাম আর সালাম। আগে মসজিদ চিনতই না, এখন মসজিদ ছাড়া কিছু বুঝে না। অপরাপর সবাইকে বলে ভাই চলো চলো আল্লাহ করে। এই যে একটা পরিবর্তন তার মধ্যে এসে গেল কেমনে? সারাদিন আপনি তাকে বুঝেন, যত কিছুই করেন না কেন, খারাপ পরিবেশে থাকা অবস্থায় আপনার কথার প্রভাব তার উপর গিয়ে পড়বে না, সে ভালো হতে পারবে না। আর যখন খারাপ পরিবেশটা ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালাদের পরিবেশে গেছে, আল্লাহর ঘরে থাকছে, দিনের কথা শুনছে, এই কয়েকদিনে তার মধ্যে এরকম একটা আমূল পরিবর্তন এসেছে। তো আমরা সবসময় দেখে আসছি উলামায়ে উম্মাহ, তারা যখনই কোথাও কোনো রকমের অন্যায় কাজ হয়, কোথাও গান হইল, বাদ্য হইল, অস্বাভাবিক কোনো কাজকর্ম হইল, তাদের সাধ্য অনুযায়ী তারা বাধা দেন। কেন? এটা হলো তাদের উপর অর্পিত দায়িত্ব। শুধু তাদেরই দায়িত্ব নয়, আমরা মুসলিম উম্মাহ হিসাবে সবারই আমরা দায়িত্ব। কিন্তু গায়র আলেম যারা, তারা তো এতটুকু জানেন না, অসচেতন, যে কারণে তারা হয়তো উদ্যোগী হন না। উলামায়ে কেরাম উদ্যোগ নিলে আল্লাহর কিছু বান্দা যারা ইমানি চেতনা আছে, তারাও সাড়া দেয় এবং সেই অন্যার কাজের প্রতিবাদ তারা করে। আপনার আর খুব কাছের মানুষ, মুরব্বীরা ওনাকে খুব পেয়েছেন, আব্দুল হালিম হুসাইনের রহমতুল্লাহ, মুরব্বীরা ওনাকে খুব পেয়েছেন। তো উনি খালি কোথাও শুনছেন যে এখানে গান, কোথা নাই, মানে কোনো কথা নাই, একাই একটা দৌড় দিছেন। হ্যাঁ, এমনও হয়েছে গিয়া উনি তাদের মঞ্চের মধ্যে গিয়ে উঠিয়া আপনার দোয়া করছে, আল্লাহ লন্ডমন্ড করিয়া সব কিছু। কোথায় এমন হয়েছে, শুনছে যে হুসাইনি সাহেব আসতেছে, কোথায় যে পলাইছে, হ্যাঁ, সবাই একটা রুহানি শক্তি আল্লাহ তাআলা ওনাকে দান করছিল। উনি একাই এরকমের জিহাদ করছেন। তো জুয়া যাত্রা হাউজি শীত মৌসুমে আমাদের দেশে এটা দীর্ঘকাল যাবতই আসছে। আলহামদুলিল্লাহ কয়েক বছর যাবৎ এটা অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে গা কয়েক বছর যাবৎ। আর গান টানো অনেকটা পরিবর্তন হয়ে এখন উলামায়ে কেরামের মেহনতে আল্লাহর ফজলে জায়গায় জায়গায় মাহফিলের ব্যবস্থা, যে যুবকরা গান করাইতো তারাই কি করে মাহফিলের ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ এটা শুভ লক্ষণ। কারণ যেখানে গান হবে, এই গানের আবিষ্কারক হইল শয়তান। কারণ যেখানে আর এই গান যারা শুনবে তাদের অন্তরের অবস্থাটা কেমন হবে? সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পলি মাটির মধ্যে বৃষ্টি পড়ার সাথে সাথে যেমন ফসল তাড়াতাড়ি করে কি হয়, গজাইয়া উঠে, ঠিক এরকম ভাবে অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হয় গানের দ্বারা। এখন যদিও আনুষ্ঠানিক গান বাদ্য গানের আসরটা খুব একটা নাই, কিন্তু এখন আমাদের পকেটে পকেটে, হ্যাঁ, সবার পকেটে পকেটে গান আসিয়া পড়ছে। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। আর এই গানের প্রভাব এতটুকু আমাদের সমাজের উপর পড়ছে গিয়া যে এখন দেখা যায় যে পরিবারের মধ্যে বাপ বেটার মধ্যে মিল নাই, মা মেয়ের মধ্যে মিল নাই, হ্যাঁ, সন্তান সন্ততি অবাধ্য, মানে একটা অস্বাভাবিক অবস্থা। এটা যারা ভুক্তভোগী তারাই জানেন। আমাদের কাছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন, সুতরাং আমরাও কিছু খবর জানি। আপনি মূলে তালাশ করলে দেখবেন কুশিক্ষা আর এই কুসংস্কৃতি, কুশিক্ষা আর কুসংস্কৃতির কারণে আল্লাহর পরিচয়, রসুলের পরিচয়, আখিরাতের পরিচয়, মরণের ভয় কোনো কিছুই তার অন্তরে নেই। শুধু আমোদ আর আমোদ, উল্লাস আর উল্লাস, মনে করে একটাই সব জীবনের আসল মকসদ। এই যে আমোদ আর উল্লাস, গান আর বাদ্য, নাচ আর গানের মাধ্যমে চলল, এটার প্রভাব তো শুধু যে শুনলো তার উপরই নাই, আপনার এই যে একটা পরিবেশ গড়িয়া উঠলো, গানের পরিবেশ, হ্যাঁ, নৃত্য আর নাচের পরিবেশ, হ্যাঁ, অশ্লীলতার পরিবেশ, এই পরিবেশের কারণে
অপরাপর ভালো মানুষগুলিও আর ভালো থাকতে পারবে না, পারবে না। সবার উপরে কম বেশি এটার প্রভাব পড়বে, তখন সমাজের চেহারা পাল্টে যাবে। আর এই কারণে সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো অন্যায় কাজ দেখলো তার উপরে ইমানি দায়িত্ব হইল সে এটাকে কি করবে, হাত দ্বারা বাধা দিবে। অর্থাৎ যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে সেইটা বাধা দিবে, এটাকে বন্ধ করবে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো সামর্থ্য শক্তি তার না থাকে, তাহলে অন্তত মুখে অন্যায়কে অন্যায় বলবে, হ্যাঁ, মানুষকে বুঝাবে, হ্যাঁ, যে ভাই এটার পরিণতি হইল এই, এটা শরীয়তে হারাম, এটার দ্বারা আমাদের সমাজের এই এই ক্ষতি হবে, এইভাবে মানুষকে বুঝাইতে থাকবে। যদি পরিবেশ এমনই হয়ে যায় যে মুখে আর কথা বলা যাবে না, তাহলে অন্তত অন্তর দিয়া ঘৃণা করবে এবং সেটা পরিবর্তন কিভাবে করা যায় পরিকল্পনা সে অন্তর দিয়া পরিবর্তনের পরিকল্পনা করা যায়। তো এই কাজটুকু যত সময় পর্যন্ত চলবে ইমানের গণ্ডির ভিতরে আমরা আছি, আর যদি এই কাজটুকুও বন্ধ হয়ে যায় তাহলে আর আমরা ইমানের গণ্ডির ভিতরে থাকবো না। কারণ তৃতীয় পর্যায়ের যেটা অন্তরে অন্তরে ঘৃণা করা এবং সেটাকে পরিবর্তন করার একটা পরিকল্পনা করা, এটাকে আল্লাহ রাসূল ফরমাইছেন যালিকা আযআফুল ঈমান, যালিকা আযআফুল ঈমান। এই স্তরটা হইল ইমানের একবারে দুর্বল স্তর, একবারে দুর্বল স্তর। এখন অন্তরেও যদি ঘৃণা না আসে, বরং এর বিপরীত অনেক আল্লাহর বান্দা আছে গানের তালে তালে নাচে, গান হইতেছে আর সে গানের তালে তালে নাচে আর আনন্দ উপভোগ করে, বাহবা দেয়। কেউ আছে তারা গায়িকা এদেরকে পুরস্কার দেয়, আছে না নাই? হয়তো এটা রাষ্ট্রীয়ভাবে হইতে পারে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে হইতে পারে, সাধারণ মানুষের পক্ষ থেকে হইতে পারে। যদি কোনো রাষ্ট্র যারা গায়িকা নায়িকা এদেরকে পুরস্কৃত করে, তাহলে এই রাষ্ট্রের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছলো? রাষ্ট্রীয়ভাবে তারা যে ইমান হারা বা নেহাত দুর্বল ইমানদার, এই কথাটা প্রমাণ করে। আর যদি নেতৃস্থানীয় ব্যক্তিরা এরকম করিয়া থাকেন, তাহলে তাদের অবস্থাটা কোথায় গিয়ে? এখন আমরা লক্ষ্য করতেছি, যেহেতু আমার উপর একটা দায়িত্ব চাপাইয়া দেওয়া হয়েছে কিশোরগঞ্জ জেলার ইমাম পরিষদের সভাপতি, এই হিসাবে যেখানেই যেটা ঘটে না কেন আমার সাথে যোগাযোগ করা হয়, পরামর্শ নেওয়া হয়। এখন কি করবো হুজুর, এখানে এইটা হইতেছে, ওইখানে ওই গোয়েন্দারাও আমার সাথে যোগাযোগ করে। তো এই হিসাবে সমাজের একটা চিত্র আমার সামনে আপনার ফুটিয়ে উঠে যে কি হচ্ছে। তখন ইদানিং যেটা হচ্ছে, আমরা খুবই মর্মাহত যে দেখা যায় কিছু যুবকরা উদ্যোগ নিছে গান করবে, পাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান বাধা দিছেন, কিন্তু এরা মানে না, এরা মানে না। প্রশাসন, হ্যাঁ, এখন তো যেদিকে মেজরিটি, এখন যদি যুবকরা শক্তিশালী হয় তাহলে তার পক্ষে, আর ধর্মপ্রাণ মুসলমানরা যদি শক্তিশালী হয় তাহলে আপনার এদের পক্ষে। এটা হলো সবসময় প্রশাসনের। এখন দুঃখজনক হইল এই কথাটা যে আপনার আমরা যতটুকু জানতে পারলাম যে নেতারাও মুখে মুখে আলেমদের পক্ষে আর আন্তরিকভাবে হইল এদের পক্ষে, হ্যাঁ, এরা কয় যে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি, আমাদের পরিণতিটা কি হবে? খালি আমি অনুরোধ করব, নেতৃত্ব চিরস্থায়ী না, এটা তো আপনারা দেখলেন, আর অনেক আগের থেকেই দেখে আসছেন। কোনোদিন নেতৃত্ব আপনার স্থায়ী থাকে না। আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব যদি দেয়, এটা পরীক্ষা, মস্ত বড় একটা পরীক্ষা। আপনার এই ক্ষমতা শক্তিটাকে আপনি কোন খাতে ব্যয় করতেছেন? কিছু ভালো কাজ নেতৃত্বের মাধ্যমে আঞ্জাম দিবেন, না সমাজের মধ্যে অন্যায় অপকর্ম আপনি চালু করবেন? আমার খুব মনে পড়ে আমাদের হযরত মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহি যখন আপনার সংসদ সদস্য ছিলেন, আমাদের ওই যে এখন মেডিকেল কলেজ হয়েছে, হাসপাতাল হয়েছে, ওইখানে তো আগে ছিল সুগার মিলের, তো ওইখানে